বন্ধ স্যালাইন কারখানা খোলার দাবিতে আন্দোলনে নামলেন কাজ হারানো শ্রমিকরা। কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফেরানোর জন্য চোপড়ার বিডিওর কাছে দাবি জানিয়েছেন। বিডিওর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে একই দাবি জানিয়েছেন। উল্লেখ্য, উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের সোনাপুরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে একটি স্যালাইন কারখানা তৈরি হয়েছিল। এখানকার তৈরি স্যালাইন দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে সরবরাহ হতো। গত বছরে এই কারখানা তৈরি স্যালাইন ব্যবহার করে কর্ণাটক রাজ্যের 4 প্রসূতির মৃত্যু হয়েছিল। কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে ব্ল্যাকলিস্টেড করে সরকারি আধিকারিকরা সোনাপুরে পৌঁছে ঘটনার তদন্ত করেন। প্রসূতির মৃত্যু হওয়ায় গত 11 ডিসেম্বর কারখানাটি বন্ধ করার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে ব্ল্যাকলিস্টেড করলেও পশ্চিমবঙ্গে বহাল তবিয়তে এই স্যালাইন ব্যবহার হচ্ছিল। গত জানুয়ারি মাসে মেদিনীপুর মেডিকেল কলেজে এই রিঙ্গার ল্যাকটেডস ব্যবহার করে এক প্রসূতির মৃত্যু এবং 3 প্রসূতি অসুস্থ হওয়ার পর রাজ্য জুড়ে তোলপাড় পড়ে যায়। চাপে পড়ে পশ্চিমবঙ্গ সরকার এই স্যালাইন কারখানাকে ব্ল্যাকলিস্টেড ঘোষণা করে। ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিআইডি তদন্ত শুরু করেছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল স্যালাইন কারখানায় প্রায় 300 শ্রমিক কাজ করত। প্রত্যেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ভুক্ত ছিলেন। পানির জন্য যাতে কাজটা খুলে দেয়, ওটার জন্য আমরা কি হয়েছে এখন আমরা তো ওটা জানি না। নোটিশ বাইরে দেখছি যে নোটিশ আছে। কতদিন ধরে বন্ধ রয়েছে? 11 ডিসেম্বর থেকে। এখন আপনার কি সমস্যা হচ্ছে? কি সমস্যা? কাজ করে ওখানে খাই, এখন ওখানে কাজ করে পরিবার চলতো আমাদের। কতজন আপনারা শ্রমিক রয়েছে? মানে 300 জন। 300 জন? 300 জন পার করেই আছে। আপনার নাম? নিরুপমা রায় দাস। কারখানায় উৎপাদন বন্ধ হওয়ায় প্রায় 2 মাস যাবৎ কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এবার বন্ধ কারখানা খোলার দাবিতে আন্দোলনে নামল শাসক দলের শ্রমিক সংগঠন। শুক্রবার চোপড়া ব্লক সংগঠনের সভাপতি সিরাজুল হক শ্রমিকদের নিয়ে চোপড়া বিডিও অফিসে হাজির হন। আইনি জটিলতা কাটিয়ে দ্রুত কারখানা খোলার জন্য লিখিত দাবি চোপড়ার বিডিওর কাছে করেন। বিডিওর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী, চোপড়ার বিধায়ক এবং উত্তর দিনাজপুরের জেলাশাসককে পাঠানো হয়েছে বলে ব্লক সভাপতি সিরাজুল ইসলাম জানিয়েছেন। এই কারখানা বন্ধ হলে 3 শ্রমিকের প্রায় 1.5 থেকে 2,000 মানুষ না খেতে পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হবে। কারখানার মালিকের কাছে কারখানা খোলার দাবি জানানো হয়েছে। আজকে আমরা মূলত পশ্চিমবঙ্গ ফার্মাটিক্যাল যে স্যালাইন ফ্যাক্টরি সোনাপুর এবং 3 মাইলের মাঝখানে আজকে 10-11 বছর ধরে কিছু শ্রমিক, প্রায় 300-400 শ্রমিক সেখানে কাজ করত। কিন্তু হঠাৎ একদিন দেখা যায় যে ফ্যাক্টরিটার বাইরে মানে ফ্যাক্টরি বন্ধের একটা নোটিশ এনারা দেখে। তারপরে ভিতরের ব্যাপার কি আছে না আছে, স্যালাইনের সরকারি পক্ষ থেকে বা কোনো সমস্যা, ভিতরের ইন্টারনাল ব্যাপার অতটা এরা এখনও জানতে পারেনি। কিন্তু শ্রমিকদের একটাই দাবি যে যেই কারণেই বন্ধ হোক, এটা সরকারি তদন্ত করে যাতে অবিলম্বে এই ফ্যাক্টরিটাকে খোলা হয়। তাহলে আজকে যে 300 পরিবারের পিছনে 1500 থেকে 2000 লোক তারপর নির্ভরশীল, আজকে তারা না খেয়ে অচলা অবস্থায় তারা পড়ে আছে। আরও যদি বেশি দিন এটা বন্ধ থাকে তাহলে আগামী দিনে এই শ্রমিকদের নানা রকম ঘটনা ঘটে যেতে পারে, না খেয়ে হয়তো মৃত্যুও বরণ করতে পারে। তা আমরা আজকে বিডিও সাহেবকে শ্রমিকদের পক্ষ থেকে সেখানে যারা ওখানে কর্মরত, আমরা একটা লিখিত কপি টু ডিএম থেকে শুরু করে এমএলএ সাহেব, সিএম পর্যন্ত এই মারফত আমরা জানানোর চেষ্টা করলাম। তার সাথে সাথে অবিলম্বে এটা সরকারি তদন্ত করে যাতে অবিলম্বে এই ফ্যাক্টরিটি খোলা হয়, এই আশ্বাসটা আজকে আমরা বিডিও সাহেবের কাছে চেয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।